শীতও এসেছে, সাথে জলপাই সিজনও এসেছে, তাই আমিও শীতকালীন জলপাই দিয়ে বানিয়ে ফেললাম মজাদার জলপাই আচার। হ্যালো এভরিওয়ান, আমি নাফি নিয়ে এলাম মজাদার স্বাদে এবং ইজি ওয়েতে জলপাইয়ের আচার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আচার লাভার হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু জলপাইগুলো হালকা সেদ্ধ করে দাগ কেটে রেখেছে। জলপাইগুলো অল্প কিছুক্ষণ রোদ লাগিয়ে নিব, এতে আচারটা অনেকদিন ভালো থাকবে। আপনারা রোদ না পেলে চুলার নিচে রেখে দিবেন, তাতেও হবে। এটা হচ্ছে আমার ঘরে তৈরি স্পেশাল মশলা। এখানে আমি কিছু জিরা, ধনিয়া, মৌরি, কালো জিরা, মেথি, গোলমরিচ, শুকনো মরিচ নিয়ে হালকা একটু টেলে নিয়েছি। এবার এগুলো শিলপাটে ভালো করে গুঁড়ো করে নেব, পানি ছাড়া। আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন। এখানে আমি সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি, যা যা আমি আচারে ব্যবহার করব। এখানে রয়েছে আদা রসুন বাটা, সরিষা বাটা ও পাঁচফোড়ন গুঁড়ো। এবার একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব অনেকখানি সরিষার তেল। এই আচারের তেল একটু বেশিই লাগে। এবার কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব, বেশি কালো করবেন না কিন্তু। এবার দিয়ে দেবো কিছু আস্ত রসুনের কোয়া। রসুন আর মরিচটা হালকা ভেজে একটা প্লেটে তুলে নিব, না হলে ভেঙে যাবে। এখানে রয়েছে 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ এবং 3-4টার মতো তেজপাতা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর দিব সরিষা বাটা। সরিষাটা আমি কিন্তু ভিনেগার দিয়ে বেটেছি, পানি ছাড়া। আচারে পানি ব্যবহার করলে আচার বেশি দিন ভালো থাকে না। এবার দিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুন বাটা। এই সব উপকরণগুলো তেলে ভালো করে ভেজে নিব। এই অবস্থায় চুলার আঁচটা একদম লো করে রাখবেন, না হয় মশলাগুলো পুড়ে যাবে। সুন্দর একটি কালার আসার জন্য দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি মরিচ এবং সবশেষে স্বাদ মতো লবণ। টক জিনিসে লবণ কিন্তু একটু বেশি লাগে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই তো জলপাইগুলো খুব ভালোই শুকিয়েছে। এবার আস্তে আস্তে সেই ভাজা তেলে দিয়ে দিব। একটু ফিল্মি স্টাইলে না ঢাললে কি হয় বলে? জলপাইগুলো একসাথে ঢালবেন না কিন্তু, এতে তেল ছিটকে আসতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাতে মিশিয়ে দিব জলপাইগুলো, যাতে মশলার সাথে জলপাইগুলো ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি দিয়েছি, তাই পরিমাণে বেশি লেগেছে, বাট গুড় দিলে অত লাগে না। চুলার আঁচ ছোট করে রেখে দিব, চিনিগুলো আস্তে মেল্ট হয়ে মিশে যাবে। কিছুটা ভিনেগার দিয়েছি, এতে আচার সহজে নষ্ট হবে না। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে। এখন দিব ভেজে রাখা রসুন ও মরিচগুলো। আচার প্রায় হয়ে এসেছে। সবশেষে এখন দিয়ে দিব গুঁড়ো করে রাখা সেই স্পেশাল মশলা ও পাঁচফোড়ন গুঁড়ো। এটা দেওয়ার পরই এত সুন্দর একটা স্মেল আসছিল যে কি বলবো। এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আর বেশিক্ষণ জাল করা যাবে না, কিছুক্ষণ বলক আসলেই মশলাগুলো মিশে যাবে, তারপরই নামিয়ে নিব। এই তো আমার জলপাই আচার রেডি। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই আচারটি হতে পারে আপনার খাওয়া বেস্ট একটি আচার, তো অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। এই যে ডাব্বাটা দেখছেন, এটার 1 ডাব্বা হয়েছিল, বাট একদিনেই অর্ধেক শেষ। এত মজা হয়েছিল। যেহেতু একটু নেড়ে চেড়ে খেয়েছি, তাই একটু রোদ লাগাচ্ছি, এতে আচারটা ভালো থাকবে। আপনারাও কিন্তু মাঝে মাঝে ভাবে আচারে রোদ লাগাবেন, তাহলে আচারের স্বাদটা বজায় থাকবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে জলপাইয়ের আচার বানিয়ে নিন আর বছর জুড়ে খান। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।